মাকে একটু খুন্তিটা দিলাম নাড়ার জন্য। আর এখানে তো মাসি ফ্লাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। মা আমি করেছি ওই সাটা পেপার পেপার। কাকু পেপার আছে তোমার কাছে? না মা, আমার কাছে নেই। সাহায্য বিল্লপত্রই নমস্তে বহুরূপায় বিষ্ণুবে পরমাত্মনে সোহা। ফুলের মেয়ে কতটুকু খাবে? ওর খাওয়া না খাওয়া, ও বাচ্চা মানুষ। গ্যাস তো নতুন গ্যাসটা দিয়েছো তো? নিচে ছিল সিঁড়ি করে। আচ্ছা, সবাই এসছে, তবে অর্ধেক লোক আজকে আসছে না। আমার মা কত খুশি দেখো, ও দাদা বৌদি এসছে বলে কথা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আর আজকে হচ্ছে এটা ভালো দিন বলতে গেলে। তো কাল রাতে হচ্ছে কতটা কি কাজ করেছিলাম সেটা তো দেখানো হয়ে গেছে। আজকে উঠেছি 7টায়, 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, উঠতে পারিনি। মানে ঘুমে করে যে অ্যালার্মটা বন্ধ করেছি, যে আজকে একটা দিন আছে সব মাথাতেই ছিল না। তো যাই হোক 7টার সময় উঠেছি, উঠে এদিক ওদিক কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। অন্যদিন আমার তাড়াতাড়ি ঠাকুরভোগ হলেও আমি তাড়াতাড়ি রান্না মিনিমাম 6টা 6:30 বসিয়ে দিই। আজকে আমি বসাতে পারিনি। এদিক ওদিক কাজ করতে গিয়ে বাজারে গেলাম, ওইদিকে ছাদে জল টল ভরে টলে রাখলাম, ও ঘুমাচ্ছিল বলে আমি ভাবলাম যে আমি একাই করে নিই। কমল কাকু ফোন করছে, 1 মিনিট। কমল কাকু ফোন করেছিল এই কারণে, যদি কোনো দরকার হয় আমাকে ফোন করে ডাকবে, আমি কাজ করব। মানে যেরকম হয়ে থাকে। তো যাই হোক, এবার হচ্ছে রান্না বসাবো। তবে এখনও বাসি বিছানাটা শুধু জাস্ট পড়ে রয়েছে, বাদ বাকি সব কাজ তো হয়ে গেছে। ও এসে করবে, আমি এইদিকে করবো না। কারণ হচ্ছে হাতে আমার একদম টাইম নেই, আমাকে গ্যাস ধরাতেই হবে। তবুও রান্না করতে হবে তো ওপরে, কিন্তু এখন ওপরে তো গ্যাস লাগানো হয়নি, না তিরপল টাঙানো হয়েছে। ও আলু আনতে গেছে, আলু এনে আসবে, তারপর ওটা কোথাও তখন পুরি ভাজাভুজি প্রায় হয়ে এসছে। শুধু এখানে শাক ভাজাটা হচ্ছে, শাক ভাজাটা হলে হয়ে আসবে। তবে শুধু মানে হ্যাঁ, মানে শুধু ভাজাভুজিটা প্রায় শেষের দিকে। এটা আর একদিকে হচ্ছে পায়েস বসিয়েছি। তোমার পুতুল ছবি ছেড়ে যে কি সুন্দর লেগেছে, ভাত করে সব সোনার নাকি? হ্যাঁ সোনার, ভাবছো কি? যাও দেখে আসো। সেই জন্য দেখতে যাওয়া কি দেখো নতুন জামা পরে আছে, বানানো জামা। হ্যাঁ আমার তো, হ্যাঁ তোমার কেন, আমার জায়গা। হ্যাঁ সুন্দর হয়েছে। ঠাকুর দেখতে গেছে। সব থেকে ভালো, কত সুন্দর লাগছে। আমি 2-3 বার লক করছি, কাউকে পাইনি। সুন্দর লাগছে ঠাকুর। হ্যাঁ ও বাবা, মালাটা কি বলে আমাকে হচ্ছে জানো, পুতুল ছেড়েছে ভাঁজ করে কি সুন্দর লাগছে। সকাল থেকে 3-4 বার ঘুরেছি ওইটা। এই চাওয়াই এখানে হচ্ছে শাক ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে এই 4 রকম ভাজাভুজি হয়ে গেছে। আর মা হচ্ছে এখানে এই যে কাটাকুটি করছে। এখনো ঠ্যাংগুলো বড় বড়। হ্যাঁ তোমার ঠ্যাং বড় বড় তো, কিন্তু ঠ্যাঙে মাংস নেই। তোমার আছে ঠ্যাঙের মধ্যে, যা দিন দিন রোগা হচ্ছে। যা গা থেকে খুলে খুলে নিয়ে নিচ্ছে তার মাংস। হয়তো আমিই নিচ্ছি, তাই তো। আর লজ্জা নেই মা আমার। তো শাক ভাজাও হয়ে এসছে। এসে গেছে মাসি মেশে এসে গেছে। মানে আমি ওদের গলা পাচ্ছি, এখানে গলা আসছে, জানান দিয়েছে যে আমরা এসছি। এই তো ঠিকঠাক আসতে পেরেছিস তো? আর বাকি লোক কোথায়? আসছে বাবা। আমি জানি তুমি ফোন করেছো মানে বলবে যে রাস্তায় এখানে আছি। বাবা আমার কপালটা খুলে গেল মাসি, যে তুমি এসছো। আমাদের কপাল খুলেছে। হ্যাঁ মেশো এসছে, খুশি হলাম। পুতুল মাসি আসছে না, ফোন করলো। আমাদের রান্না প্রায় শেষের মুখে, এখনো লুচিটা হবে, লুচিটা হলে হয়ে যাবে। এখন হচ্ছে মাকে একটু খুন্তিটা দিলাম নাড়ার জন্য। আর এখানে তো মাসি ফ্লাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। মা আমি করেছি ওই সাটা, আমার মা করেছে। এতক্ষণ খুন্তি আমি নাড়লাম। আমি আলুর দমটা সবাই এসছে, তবে অর্ধেক লোক আজকে আসছে না। আমার মা কত খুশি দেখো, ও দাদা বৌদি এসছে বলে কথা। তুমি কি উপরে গিয়ে সিধে দিতে সাজাও? আর ওই জানলার উপর থেকে দেখা যাচ্ছে ঘরে যাচ্ছি। ঠাকুরকে তো অর্ধেক কালকে সাজিয়ে রেখেছি, আর এখন হচ্ছে ঠাকুরকে কোনো সাজানো বাকি রয়েছে। ও হচ্ছে আজকে একটু সাজিয়ে টাজিয়ে দিয়ে গেছে। এই হচ্ছে
কি জানে কিভাবে সাজিয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হুম, এটা তোর মামা নিয়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসবে না? হ্যাঁ মিশো চলে, আমি এসে তো ডাক এসছে তো। একা একা ভালো লাগছে না, কতক্ষণ ঘুমাতে পারে? এই ফুলের রুমে কতটুকু খাবে? ওর খাওয়া না খাওয়া, ও বাচ্চা মানুষ। ওটা নতুন গ্যাস তো? নতুন গ্যাসটা দিয়েছো তো? নিচে ছিল সিঁড়ি করে। আচ্ছা, ঠাকুরমশাই এসে ঘুরে গেল। তো এখানে হচ্ছে এখন ভোগের রান্না হচ্ছে, প্লাস হচ্ছে রাতের রান্নাও হবে। একটু আগে সবে কাজ শুরু হয়েছে, এখনও ঠাকুরমশাই আসেনি। হ্যাঁ একবার এসে ঘুরে চলে গেছে, আবার আসবে বললে মন্দিরের কাজটা সেরে আসছি। আর মন্দিরে পুজো দিতে গেছে। এখন কটা বাজে? প্রায় 1:30 তো বাজেই বাজে। ওই স্নান করবে না? করে নাও, ঠাকুরমশাই এসে যাবে তো এক্ষুনি। বলে তাই ঘুরে আসো 2টোর সময়, তাই বললাম যে অনির্বাণ, আমার অনির্বাণের নাম্বার আমি কোথায় পাবো? উনি বললে তো তাহলে আমি ঘুরে একটুখানি আসি, তো যেটুকু বাকি আছে জোগাড় হয়েই যাক, তাড়াহুড়ো করতে হবে না। এই হচ্ছে বড় পিসির নাতি এসছে। দিদি কই? ঘরে। তো দিদিকে আনলি না? পড়তে গেছিলিস না পড়ে এলি? ও পড়তে গেছিলিস পড়ে এলি মানে তো একই হলো। আজ আমি নির্দিষ্টভাবে সত্যি কথা একটা জিনিসে খুশি, পুজো তো কালো পাঞ্জাবি, মানুষ কালো, চুল কালো। একটা কথা বলে আর একটা কথা চলে এসছে। আসো ধীরে সুস্থে আসো। একটু দেখে শুনে দাদা, হ্যাঁ আমি আমার মতন করে দিয়েছি, আপনার যা যা লাগবে ওই যে পিছনে বাড়িতে মালা। একটু দুধ লাগবে। নারায়ণের চান কি করাবে? না আমি করিয়ে নিচ্ছি। ও করিয়ে এনেছো, তাহলে ঠিক আছে। না আমি পুজো দিয়ে এনেছি। কবে সে পাঞ্জাবিটা দিয়েছে, আজকে সে পাঞ্জাবিটা পরেছে। তাই একটু নজর না, সেটা কোনো কথা না, ওটা কোনো কথা না, ওটা কোনো কথা না, ওটা আলাদা। ও মা বলছে পুজো দেবে বলে না, ও এটো করে। মাসি বলছে একটু থুতু দিয়ে দিই, নজর না লাগবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলো। ও হলুদ পাঞ্জাবি পরেছে, আমাকে হলুদ শাড়ি এখন পরতে হবে। সবাই জোর জবরদস্তি করছে। হ্যাঁ বাধ্য হয়ে পরতে হবে। শাড়ি পরে নিয়েছি, হলুদ শাড়ি। দুজনে হলুদ শাড়ি, এই দুজনে সরি, আমি হলুদ শাড়ি পরেছি আর হলুদ পাঞ্জাবি। তবে হ্যাঁ খুব খুশি। আবার খুশি কারণ ছিল দুটো, এখন আর একটা কারণ হচ্ছে পাঞ্জাবিটা পরেছি। চলো চলো চলো। পাঞ্জাবিটা আমার কথা কালার পরবি না কি করি রে? পাগলের ছাতা। হ্যাঁ চুপ করো। আর ও পরলো বলে আমাকে হলুদ শাড়িটা পরতে হলো। আর একটা ছবি তোলো। দাঁড়া একটা ফটো তুলি। একটু ওইদিকে সরে যাও, পেছন দিকটা সরে যাও। হ্যাঁ আলমারিতে রেখে দিয়েছে ডিম পাড়ে। হয়েছে শুরু করব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান গত হোক। এতৎ সতিল সঘৃত সাজ্য বিল্লপত্রই নমস্তে বহুরূপায় বিষ্ণুবে পরমাত্মনে সোহা। সুভদ্রা ওই নম নম। ওই নম নম। লক্ষ্মী নারায়ণ সতিল ভালো দিন, বারটা ভালো, শনিবার বড় ঠাকুরের বার,
বাবা কোথায় গেল? কি বলছিস হয়ে গেছে মাথা গরম হয়ে যাচ্ছে। ও গরমে নমো অগ্নিতং সমুদ্রং গচ্ছ নমো পৃথিবীতং শীতলা ভব নমো অগ্নিতং সমুদ্রং গচ্ছ নমো পৃথিবীতং শীতল। আপনি ভালো করে লিখিয়েছে, কারণ হাওয়াটা পরে লাগলে জোরে না ওঠে। আচ্ছা 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 ভালো হয়ে গেছে। এবার ঠাকুরমশাইকে মানে ওই জেঠুকে হচ্ছে দেবো একটু জল মিষ্টি দেবো। হ্যাঁ এখান থেকে দাও না, প্লেট বার করো। মিষ্টির প্যাকেট আছে, ওপরেও অনেক মিষ্টির প্যাকেট আছে। তো শেষ হয়ে গেছে, তারপরে ঢুনি মাছি এসছে। চ ও ছাদে যাবে, ঠাকুর দেখবে। চ এখন প্রায় বিকেল হয়ে গেছে। বিকেল তো না, বলতে গেলে পুরো সন্ধেই হয়ে গেছে। আর এদিকে আমাদের ভোগ প্রায় অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। এখানে তো এক গামলা আছে, তা পুরো গামলা না। আর বড় গামলা যেটা ভর্তি সেটা এখনো নিচে নামানো হয়নি। এটা সে খালি হলে তারপর আস্তে আস্তে করে ওটা সবাই নামাবে। প্রথম দিকে তো একদমই লোক ছিল না, লোককে ডেকে ডেকে ভোগ দিচ্ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে লোক এতটাই হয়ে গেছিল যে আমি আর মাসি মিলে তো সামলাতেই পারছিলাম না। আর এদিকে হচ্ছে আমার বড় মামা ভোগ দিচ্ছে, আর ও হচ্ছে আলুর দম দিচ্ছে। তো 4 জন মিলে কাজ করছি। আর কমল কাকু তো আছে, সবাইকে ডেকে ডেকে ভোগ দিচ্ছে। তো যাই হোক, অনেকে তো বাড়ি থেকে কন্টেনারও নিয়ে এসেছিলো, মানে টিফিন বক্স। আর বড় গামলাটা না বেঞ্চির উপর তোলা যাচ্ছিল না, যদি বাই চান্স পড়ে যায় তার ভয়ে। আর সব থেকে বড় কথা, যদি বৃষ্টি নেমে যায় ওটাও একটা মাথায় কাজ করছিল। তবে হ্যাঁ, সেদিনকে কিন্তু কোনো বৃষ্টি পাইনি আমরা, খুব ভালো ওয়েদার পেয়েছি। আর আমরা যতটা ভেবেছিলাম, যে সব থেকে বেশি চিন্তা করছিলাম যে ভোগ সব উঠে যাবে, তো যদি পড়ে থাকে, যদি নষ্ট হয়, এই চিন্তাটা নিয়ে বড্ড বেশি হচ্ছিল। কিন্তু ঠিক হয়েছিল তার উল্টো। ভোগ তো বাঁচিয়েনি, বাঁচার মধ্যে বেঁচেছিল একটু আলুর দম। তো সেটা আমরা সেদিন রাতে প্লাস তার পরের দিনও সকালে খেয়েছিলাম সবাই মিলে মুড়ি দিয়ে। তো আমরা তো একটা হিসাব করে বাটি ফাটি কিনেছিলাম, কিন্তু বাটি শর্ট হয়ে গেছে। তো আমি তার আগে কিনতে চলে এসেছি, আর ওখানে হচ্ছে মাকে দিয়ে দিয়েছি। মাকে বললাম যে মা তুমি সামলো, এখন হচ্ছে ওখানে মা মাসি আর ওরাই হচ্ছে ভোগ দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে কাটা নিয়ে যাচ্ছি, নাহলে সবাইকে আবার দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। তো আমাদের ইচ্ছেটা কিন্তু খুব ভালোভাবে পূরণ হয়েছে। তবে যত রাত হচ্ছে এবার আস্তে আস্তে শরীর ছেড়ে দিচ্ছে, আর শরীর চলছে না। তবু রাস্তাগুলো কোনো মতো কাজটা ভালো ভালো করে নিতে গেলে শান্তি পায়। এবার হচ্ছে সবাই আস্তে আস্তে করে সবাই দেখতে পেয়ে রান্না তো ওদিকে রেডি আছে, রান্নার লোক রান্না করে চলেও গেছে। এদিকে আমাদের ভোগ দেওয়া পুরো শেষ হয়ে গেছে। আর লাস্টে এমন দিন ছিল না যে যারা খালি হাতে ফিরে গেছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু খুব খুশি হয়েছি সত্যি কথা সেদিনকে। মানে কি বলবো, সেটা হয়তো মুখে বলে